ভক্ত আসলে এখন আকাশে বাতাসে ধ্বনিত হচ্ছে গৌরহরির নাম, গৌরহরির অঙ্গগন্ধ। তাই সবসময় গৌরাঙ্গের কথাই মনে আসছে। চৈতন্য চরিতামৃতের মধ্যলীলায় বর্ণিত সনাতন শিক্ষা গৌড়ীয় বৈষ্ণব দর্শনে এক অমূল্য রত্নবিশেষ। বারাণসীতে টানা ২ মাস ধরে আমার চৈতন্য মহাপ্রভু তার প্রিয় ভক্ত সনাতন গোস্বামীকে যে আধ্যাত্মিক তত্ত্ব শিক্ষা দিয়েছিলেন তাই সংক্ষেপে সনাতন শিক্ষা বলা হয়। সনাতন গোস্বামী নিজেকে অত্যন্ত দৈন্য অবস্থায় মহাপ্রভুর চরণে সঁপে দিয়ে প্রশ্ন করেছিলেন, কে আমি? কেন মোরে যারে তাপত্রয়? এই প্রশ্নের উত্তর দিতে গিয়েই মহাপ্রভু ভক্তি ধর্মের সার কথা ব্যাখ্যা করেছেন। জীবের স্বরূপ তত্ত্ব তিনি সনাতন গোস্বামীকে শিক্ষা দিলেন। জীবের স্বরূপ তত্ত্ব কি? মহাপ্রভু প্রথমেই পরিষ্কার করে দেন যে মানুষ তার পার্থিব পরিচয়, তার নাম, ধাম বা বংশ দিয়ে পরিচিত হয় না। জীবের স্বরূপ হচ্ছে জীব স্বরূপত কৃষ্ণের নিত্য দাস, অর্থাৎ প্রতিটি জীবই স্বরূপতা ভগবানের নিত্য সেবক। তটস্থ শক্তি জীব ভগবানের তটস্থ শক্তি ও বিভিন্ন অংশ। সূর্যের যেমন আলোক কণা থাকে, ভগবান শ্রীকৃষ্ণেরও তেমনি এক একটি কণাই হলো জীব। আসলে মায়ার প্রভাবে বা মায়ার কারণেই জীব কষ্ট পায়। এই ব্যাখ্যাটা দিতে গিয়ে চৈতন্য মহাপ্রভু বললেন, যখন জীব তার স্বরূপ মানে কৃষ্ণ দাস হওয়া এটা ভুলে যায়, তখন নিজেই সেই দেহের সঙ্গে মিলিয়ে ফেলে, তখনই মায়া তাকে আক্রমণ করে। মায়ার কবলে পড়ে জীব আধ্যাত্মিক, আদি ভৌতিক ও আদি দৈবিক এই তাপত্রয় বা ৩ প্রকারের জ্বালায় দগ্ধ হয়। এরপরে তিনি শিক্ষা দিলেন সম্বন্ধ, অভিধেয় আর প্রয়োজন তত্ত্বের উপরে। মহাপ্রভু সনাতন শিক্ষাকে ৩টি মূল ভাগে ভাগ করেছেন: সম্বন্ধ তত্ত্ব, প্রয়োজন তত্ত্ব আর অভিধেয় তত্ত্ব। ভগবানের সাথে আমাদের সম্পর্ক কি তা জানা, ভগবানই পরম সত্য এবং আমাদের পরম প্রিয়, এটাই হচ্ছে সম্বন্ধ তত্ত্ব। অভিধেয় তত্ত্বটা কি? যে সম্পর্ক পুনরুদ্ধারের উপায় বা সাধন পদ্ধতি। মহাপ্রভুর মতে ভক্তি হলো একমাত্র অভিধেয় বা পথ ভগবানের কাছে ফিরে যাওয়ার। এরপরে প্রয়োজন তত্ত্ব, সাধনার চূড়ান্ত ফল বা লক্ষ্য এটি। সেটি কি? সেটি হলো কৃষ্ণ প্রেম লাভ, এটাই হচ্ছে প্রয়োজন। মানে আমাদের জীবনের প্রয়োজনই হচ্ছে কৃষ্ণ প্রেম ধন লাভ করা, যা আমরা হারিয়ে ফেলেছি। ভক্তির প্রকারভেদ কেমন হয়? মহাপ্রভু ভক্তিকে প্রধানত আবার ২ ভাগে ভাগ করলেন। একটা বৈরী ভক্তি, যা শাস্ত্রের শাসন আর নিয়ম মেনে ভক্তি করা হয়, সেটাই হচ্ছে বৈরী ভক্তি। আর একটা হচ্ছে রাগানুগা ভক্তি, যা নিয়ম ছাড়িয়ে অন্তরের গভীরে অনুরাগ বা ভালোবাসা থেকে যে ভক্তিটা জাগ্রত হয়, তাই হচ্ছে রাগানুগা ভক্তি। তিনি ভক্তির ৬৪টি অঙ্গের কথা উল্লেখ করেছেন, যার মধ্যে ৫টি
অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে 5টি কি? এক হচ্ছে সাধুসঙ্গ, 2 নাম সংকীর্তন, 3 ভাগবত শ্রবণ, 4 মথুরা মণ্ডলে বাস অর্থাৎ ধামে বাস, আর 5 শ্রীমূর্তি শ্রদ্ধায় সেবা করা। এরপর তিনি অবতার ও রস তত্ত্ব সম্বন্ধে সনাতনকে শিক্ষা দেন। মহাপ্রভু সনাতন গোস্বামীকে ভগবানের বিভিন্ন অবতার যেমন পুরুষ অবতার, গুণাবতার, লীলা অবতার এবং অবতারের অসীম মাধুর্য ও ঐশ্বর্য সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করেন। তিনি বুঝিয়ে বলেন যে জ্ঞানের পথ বা কর্মের পথের চেয়ে ভক্তির পথ সহজ, সরল আর শ্রেষ্ঠ। তো ভক্ত, এই শিক্ষার সার কথা এটাই যে তিনি জীবকে তার প্রকৃত পরিচয় মনে করিয়ে দিলেন। বাহ্যিক পাণ্ডিত্য বা আভিজাত্য নয়, বরং অকৃত্রিম দন্য আর ভক্তি ঈশ্বর লাভের একমাত্র চাবিকাঠি। তো ভক্তগণ, শ্রবণ করলেন আপনারা সনাতন গোস্বামীর শিক্ষা থেকে সংক্ষিপ্ত পরিসরে। আপনারা সবাই ভালো থাকুন আর গৌর হরিকে ভালোবেসে বলুন জয় গৌর, জয় নিতাই।